কিন্তু এই কামনাটা কেমন হওয়া উচিত? আমাদের জীবনে আমাদের কামনা কি থাকে দেখুন, চিন্তা করে একটু ধন জন অর্জন করা, সুন্দরী একটা স্ত্রী, একটা ভালো ঘর বাড়ি যেখানে বাসস্থান থাকতে পারবো, এটাই তো আমরা চাই। এর ভিন্ন তো আর কিছু চাই না, একটু সুখ। কিন্তু দিন শেষে আমরা কয়জন সুখী হতে পারি? প্রকৃত সুখী তো কেউ হতে পারি না। কিন্তু দেখুন, আমরা অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ বলে থাকেন যে কামনা হচ্ছে আমাদের পারমার্থিক জগতের শিক্ষা অর্জনের প্রথম বাধা। কামনাকে বাধা বলে না? আমরা তো এটাই শুনে আসছি, বাধা। কামনা যদি বাধা হয় তবে সেই বাধাকে উত্তরায়ণ করা কলিহত জীবের দ্বারা কখনোই সম্ভব না। কামনা ত্যাগ করা এই কলিযুগে কখনোই সম্ভব না। মায়াবাদী সন্ন্যাস, ব্রহ্মচর্য সঠিকভাবে পালন করা এই কলিযুগে বহু কষ্টের। এই সংসারী জীবের দ্বারা সম্ভব না এটা। কিন্তু এই কামনাটা কেমন হওয়া উচিত? কামনা তো বর্জন করা যাবে না। যতই সাধু হোক, যতই ব্রহ্মচারী হোক, দেখবেন তার মাঝেও কামনা থাকে, তার মাঝে অহংকারী থাকে। কিন্তু সেই কামনাটা কেমন হওয়া উচিত? শাস্ত্র এবং বাস্তব লীলা আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। সেই কামনাটাকে কেবল মুড় গুড়িয়ে দিলেই চলে। আমাদের কামনা হচ্ছে সংসারটাকে কেন্দ্র করে সংসারের উন্নতি, আমাদের জীবনের উন্নতি, জাগতিক জীবনের অর্থ সম্পত্তি বৃদ্ধিকরণ আমাদের কামনা এটা। কিন্তু না, বলছি তুমি তোমার কামনাকে ত্যাগ করার প্রয়োজন নাই। কামনাটাকে তুমি কেবল একটু মোড় ঘুরিয়ে দাও, সংসারের দিকে ধাবিত না করে একটু পাশ কাটিয়ে তুমি আর এক ধাপ এগিয়ে যাও। এই এক ধাপ এগোনোটা কি বাবা? এক ধাপ এগোনোটা হচ্ছে, আমরা বলে থাকি, আমরা বলে থাকি তুলসী দেবীর যখন আরতি করি, তুলসী কৃষ্ণের প্রেয়সী, নম নম। এই মনের অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস। মন্ত্রের মাঝে কি কামনা নেই? এই মনের অবিলাস, এই মন আমার চায়, এটাই চাও আমার, বিলাস কুঞ্জে তুমি দিও বাস। কামনাকে ত্যাগ করা যায় না বলছেন শাস্ত্র। তুমি তোমার কামনাকে একটু ঘুরিয়ে এক ধাপ এগিয়ে নিয়ে যাও। তুমি তোমার কামনাটা এমন ভাবে ডাকো যেন আমার কামনা হয় ভগবান তোমার চরণ যেন সারা জীবন সেবা করতে পারি। তোমার চরণ সেবা থেকে আমাকে কখনো বঞ্চিত করো। এই জগতের মাঝে তোমার চরণ সেবার যে মাধ্যম রয়েছে, আরাধনা করার যে সাধন ভোজন পদ্ধতি রয়েছে, সেই সামর্থ্য আমার নেই। কিন্তু আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে যেন আমি সারাটা জীবন তোমার চরণ সাধন ভোজন করতে পারি, আমাদের কামনাটা এমন হওয়া উচিত। কামনা ত্যাগ করার প্রয়োজন নেই। কামনাটাকে একটু পাশ কাটিয়ে দিতে হবে। কামনা হতে হবে এমন যে আমি দিনান্তে যেন একবার কৃষ্ণ কৃষ্ণ বলার সুযোগ পাই। সারাদিন আমি কৃষ্ণ কৃষ্ণ হরিনাম সংকীর্তন করার সুযোগ পাইনি, যেন হে গোবিন্দ আমাকে তুমি একটু সময় করে দিও। পরিবার পরিজনদের সঙ্গে গিয়ে যখন একটু সময় কাটাবো, এই সময়টা যেন একটু কৃষ্ণ চিন্তনে কাটাতে পারি। আমার সংসারটা যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়। এই সংসার যদি কৃষ্ণ কেন্দ্রিক না হয়, এই সংসারে কখনো সুখ থাকে না। দেখুন, এখানে যে ভক্তবৃন্দ এখানে বসে আছেন, এই শীতের রাত্রিতে চাদর মুড়ি দিয়ে ঘুমকে উপেক্ষা করে, দেখুন আমাদের পিছনে সংসার বলতে এখন কোনো মায়া নেই, কোনো টান নেই, আমাদের কোনো পিছু টান নেই, সংসারের কোনো চিন্তা নেই। পুত্র কি করছে, পরিজন কি করছে, কোনো চিন্তা নেই। মনে হচ্ছে একজন বৃন্দাবন ধামে আছে। আমাদের প্রতিটা চাওয়া এমন হওয়া উচিত। এটা হচ্ছে নব বৃন্দাবন। ভগবান বলেছেন নারদকে, না হং তৃষ্ণামি বৈকুণ্ঠে যুগনাম হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে তাকি না, আমি যোগীদের হৃদয়েও তাকি না। আমার ভক্তগণ মিলিত হয়ে যেখানে আমার নামের গুণকীর্তন করেন, আমার লীলা কীর্তন করেন, আমি সেখানেই স্বয়ং রাধারানীকে নিয়ে করি। জয় জয় শ্রী শ্রী রাধে আমাদের কামনাটা এমন হওয়া উচিত
যেন গোবিন্দ চরণ সেবা করতে পারি। গোবিন্দ, এই সারা জীবন তো কেটে যাবে সংসার করে, জীবনের শেষ বেলা হলেও যেন একবার তোমার নিজের প্রকটিত হওয়া সেই বৃন্দাবনে লীলা করে গিয়েছো যেখানে, আমি যেন জীবনে একবার হলেও সেখানে যেতে পারি, যেখানে তোমার ভক্তগণকে নিয়ে সঙ্গে করে তুমি নিত্য গীত করেছিলে, স্বয়ং তুমি যেখানে গুলুক থেকে ভুলুকে এসেছিলে, জীবনে যেন একবার হলেও আমি সেখানে যেতে পারি। গোবিন্দ, আমাদের প্রত্যেকের চাওয়া এটাই হওয়া উচিত বাবা। জীবনে কত জায়গায় যাই, কত জায়গায় অর্থ ব্যয় করি, দেখুন প্রত্যেকের সামর্থ্য থাকে না যাওয়ার, কিন্তু ইচ্ছেটা থাকে হৃদয়ে প্রবল। আর যাদের সামর্থ্য আছে গিয়ে দেখুন ইচ্ছে নেই। কি জন্য নেই? এই সংসারের মাঝে বলছেন ভগবান, আমাকে যে যেভাবে চেয়ে তাকে আমি তাকে ঠিক সেভাবেই দিয়ে রাখি। আমরা যারা সংসারের মাঝে দঞ্জন চেয়েছি, আমাদেরকে দঞ্জনই দিয়ে দিবে, এই মায়ার মাঝেই বাঁধিয়ে রাখবে। ভগবান বলছেন এই জগতের মাঝে আমার কাছে তোমরা দঞ্জন চাও, আমি খুব সহজেই দিয়ে দিই, কিন্তু আমার কাছে প্রেম দন চেও না তোমরা। আমি প্রেমডুরে বাধা হয়ে যাই। এই জগতের মাঝে তোমরা আমার কাছে কখনো প্রেম চেও না। এই ভক্তগণকে বলেছেন গোবিন্দ, এ ভক্ত, আমি এই জগতের মাঝে প্রেমডুরে একমাত্র বাধা পড়ি, আর কেউ আমাকে বাঁধতে পারে না। এটা আমি তোমাদেরকে দিব না, আমি কোথাও বাধা থাকতে চাই না। আমরা প্রেমডুরে বাঁধতে জানি না গোবিন্দকে, কামনা বাসনায় মত্ত হয়ে বাবা সংসারে জীবন বেলা যে কখন চলে গেল বলতে পারি না। হঠাৎ করে একদিন চোখ বন্ধ হলে আর চোখ খুলতে পারি না। কিন্তু আমাদের চাওয়াটা যেন সর্ব উৎকৃষ্ট হয়, সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জীব হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের চাওয়াটা বাবা সর্বশ্রেষ্ঠ হওয়া প্রয়োজন। আমাদের উপাস্য তত্ত্বটা সর্বশ্রেষ্ঠ হওয়া প্রয়োজন। পূজা করছি দেবদেবীর, আমাদের দেবদেবীর পূজা করার সময় চাইতে হবে, মা তোমার চরণে বন্দনা করি, তুমি আমাকে কৃপা করো, তোমার চরণ প্রাপ্তি হয়ে যেন আমি তোমার চরণের মধ্য দিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের চরণ লাভ করতে পারি, আমার প্রাণ গোবিন্দের চরণ যেন লাভ করতে পারি। জয় জয় শ্রী শ্রী রাধে দেখুন আমাদের জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য কেমন কামনা হওয়া উচিত। আমরা যারা এখনো সংসারে মত্ত হয়ে আছি, আমাদের কামনা বাসনা যারা এখনো বুড়াতে পারছি না, ভগবান বলছেন এই জগতের মাঝে যদি কোনো ভক্ত একবার আমাকে প্রেম ডোরে বেঁধে ফেলে, তার কাছ থেকে আমি আর যুব সমাজ যে আয়োজন করেছেন, এত কষ্ট করেছেন, তাদের জন্য জানেন ভগবান কি রেখেছেন? এই যে আমাদের কামনা, এই কামনা যদি সর্ব উৎকৃষ্ট হয়, তাহলে ভগবান বলছেন দেবদেবীগণ সর্ব উৎকৃষ্ট চাওয়াটাই আমাদেরকে প্রদান করেন, ভগবত চরণ প্রাপ্তি করিয়ে দেন। আজকে এখানে যারা আসছেন গিয়ে দেখেন প্রত্যেকের পরিবার এই কৃষ্ণ চিন্তনে, কৃষ্ণ ভক্তি পথে নেই। পরিবার পরিজনে সবাই থাকে না, অনেকেই বাধা দেয়। একমাত্র কৃষ্ণ সাধন ভজন পথে বাধাগ্রস্ততা থাকে বেশি, অত্যাধিক। আমাদের কামনা যখন জাগ্রত হবে, এই কামনা থেকে উচিত পরিবার পরিজন আমাদেরকে সহায়তা করে ভগবত পথে ধাবিত করা। সর্ব উচ্চ বংশে জন্মগ্রহণ করেও সে সর্ব উচ্চ স্থান পায় না। একজন স্কুলের শিক্ষকের সন্তান কি বাবা স্কুল শিক্ষক হতে পারে? একজন উকিলের সন্তান কি উকিল হতে পারে? একজন কবির সন্তান কি কবি হতে পারবে? তার মাঝে নেই, গুণাবলীটা নাও থাকতে পারে। একজন জন্মসূত্রে সে জ্ঞানী হয় না, তাকে অর্জন করতে হয়, অর্জন করিয়ে নিতে হয়। তার জন্য সর্ব উচ্চ যে সহায়তাকারী সেটাই হচ্ছে একমাত্র পরিবার।
যারা বিবাহ করেছেন তাদের সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গ, এছাড়া ভক্তি পথে অগ্রসর হওয়া যায় না। আমরা দেখতে পাই দৃষ্টান্তে বিল্বমঙ্গল চরিত কথায় আপনারা সকলেই হয়তো অবগত আছেন। বিল্বমঙ্গল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, সর্বোচ্চ বংশ, সর্বোচ্চ জাত। বিল্বমঙ্গল জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণ কুলে, করেও কি হয়েছেন? সে ব্রহ্ম গায়ত্রীটা পর্যন্ত জানতো না। কামনায় এতটা চরিতার্থ হয়েছিল, সে এতটা কামনায় সে আকৃষ্ট ছিল, নিজের বাবা বারংবার সেখানে যেতে বারণ করেছে, একদিনও না গিয়ে থাকতে পারে না চিন্তামণির কাছে। ভগবানের কথা, ভগবানের লীলা, ভক্তের লীলা হচ্ছে, যত আলোচনা করা যায় নব নবায়ন, মনে হয় যে নতুন নতুন আস্বাদন, অমৃতময়, শাশ্বত। বারবার কথা বলতে ভাল লাগে এগুলো। মনে হয় যেন সংসার থেকে যদি একটু বিমুক্ত হতে পারি, একটু যদি মুক্তি লাভ করতে পারি এগুলো শ্রবণ করে। বিল্বমঙ্গলের চরিত্র এতটা নিকৃষ্ট হয়েছিল যে তার বাবা যখন মারা গিয়েছিল, চিন্তামণির কাছে তখন প্রত্যেক দিন সে ছুটে যেত। এই ছুটে যাওয়া এতটা তার মস্তিষ্কে থাকতো, তার বাবা যে জন্ম দিয়েছে মারা গিয়েছে, একটু মায়ার ক্রন্দন আসবে, আসেনি। সারাদিন ব্যাপী সে চিন্তা করত সে কখন চিন্তামণির কাছে যেতে পারবে। এই চিন্তাই তার মাথার মাঝে লেগে থাকত। কিন্তু দেখলেন চিন্তামণির কাছে যখন যেতেন, বলছেন, ওহে বিল্বমঙ্গল, বিপ্র ঠাকুর, এমনিতে তুমি আমার প্রতি কামনায় আসক্ত, আমি জানি অনেক আসক্ত তুমি। অন্তত পক্ষে তোমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়াটা সমর্পিত হওয়ার আগে তুমি আমার কাছে আর এসো না। অন্ত্যেষ্টি ক্রিয়াটা হওয়ার পরে, শ্রাদ্ধটা যাক, তারপরে তুমি এসো আমার কাছে, এর আগে আর এসো না। এই 11টা দিন তুমি একটু ধৈর্য ধরো। যখন শ্রাদ্ধের দিন হলো, শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধ শান্তি পূর্ণ হওয়ার পরেও কি হলো? 11 দিন পরে সেদিনের রাত্রিতে কি করলেন বিল্বমঙ্গল? আর ধৈর্য মানছে না। কোন ক্রমে যেন আজ সময় অতিবাহিত হয়েছে, সূর্য অস্ত গিয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কামনায় এতটা জাগ্রত হয়েছে, এতটা কামনায় শরীর তার জাগ্রত হয়ে গিয়েছে, চিন্তামণির কাছে না গেলে যেন প্রাণে বাঁচা দেয়। ঝড়ের রাত্রিকে উপেক্ষা করে চলেছে বিল্বমঙ্গল। নদী পার হবে কিভাবে, কেয়া নেই। আমরা যে এই কেয়া, দেখুন চিন্তা করে, প্রত্যেকের জীবনে এমন একটা নদী থাকবে শেষের দিনে, কিন্তু ওই নদীটা পার করার মাঝে সব সময় থাকে না, সময় থাকে। সময় পথে না, সময় মতো না গেলে পাওয়া যায় না। দেখুন বিল্বমঙ্গল গিয়ে দেখলেন যে আজ রাত হয়ে গিয়েছে, ঝড়ের রাত, কেউ নেই। দেখলেন হঠাৎ করে কি যেন একটা ভেসে আসছে, ওইটাকে আঁকড়ে ধরে সে নদী পার হয়ে গিয়েছে। ক্রমে ক্রমে এভাবে সেটাকে কি করলো, যেন আবার যাওয়ার বেলা যেন নিয়ে যেতে পারে, একটু টেনে তীরে রেখে গেল, যেন নদীতে ভেসে না যায়। উচ্চ একটা দেওয়াল রয়েছে, এই দেওয়ালটা কি জন্য? কারণ রাত হয়ে গিয়েছে, সেটাকে যে গেট রয়েছে এটা লক করে দিয়েছে। দেওয়াল কিভাবে সে টপকাবে? দেখলেন কি একটা রশি রেখেছে, বলছেন, ওহে চিন্তামণি, তুমি আমাকে এতটা ভালোবাসো, আমার জন্য আমি যেন নদীটা, আমি যেন দেওয়ালটাকে টপকে আসতে পারি, তুমি আমার জন্য রশির ব্যবস্থা করে রেখেছো। এতটা ভালোবাসো তুমি আমাকে। ভালোবাসা আরো জাগ্রত হয়ে গেল। এই জগতের মাঝে আমরা যে ভালোবাসা বলি, এই জগতে বলছেন ভালোবাসা বলতে কিছু নেই। এই জগতে যেটা আছে সেটা হচ্ছে ভাঙা ভাষা। এই ভালোবাসা সম্পর্কে কথা বললে বাবা অনেক কথা। দেখুন আমরা জন্মকে ছাড়া থাকতে পারে না, ঠিক তদ্রুপ তখন দেখবেন যখন সন্তান একটু বড় হয়, তখন দেখবেন মার সাথে যখন আর দুধ খেতে হয় না, তখন খাওয়ার চিন্তা নেই, সন্তান তখন খেলার সঙ্গীর সঙ্গে কি করেন, বেশি সময় কাটান না মা? তখন মার সঙ্গে আর এতটা সময় কাটান না, মা তখন ডাকলে ওরে এদিকে আয়, খাওয়ার জন্য ডাকিয়ে আনা যায় না।
মার সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক ছিল সেটা কিন্তু হালকা হয়ে গিয়েছে, মানে সেটা ভেঙে গিয়েছে। কার সঙ্গে যুক্ত হয়েছে? খেলার সঙ্গীদের সঙ্গে। আর একটু যখন বার্ধক্য হলো, যখন স্কুল কলেজে ভর্তি হলো, তখন কি হয়? বাল্যকালের খেলার সঙ্গীদের সাথে সম্পর্কটা ভেঙে যায়, আকর্ষণটা কমে যায়। তখন স্কুল কলেজের সঙ্গীদের সঙ্গে সম্পর্কটা বেড়ে যায়, তখন তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক সবচেয়ে বেশি থাকে। কখন স্কুল থেকে আসার পর আবার কখন স্কুলে যাবে, আবার খেলবে, একসঙ্গে ক্লাস করবে, ওই চিন্তাটাই থাকে। যখন সেটা চলে যায়, তখন আসে দেখুন কিভাবে চাকরি পাবে, কিভাবে কর্মব্যস্ততায় হবে, জীবনটা কিভাবে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, সংসারে উন্নতি আসবে। সেটা চাকরি বাকরি পেল, সেই চিন্তাও গেল, সমস্ত কিছু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কিন্তু একটা একটা নতুন যুক্ত হচ্ছে আর পিছনে একটা একটা ভেঙে যাচ্ছে। তখন চলে আসলো একজন সুন্দরী সুশ্রী প্রণয়নের স্ত্রী খোঁজা, যাকে দেখলে দিন আনতে একবার যখন দেখবে সমস্ত পরিশ্রম যেন তখন বিস্মিত হয়ে যায়, নিঃসৃত হয়ে যায়। তখন কি করলেন? স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে গেল, বাকি সবার প্রতি ভাঙাবাসা, শেষ ভালোবাসা ভেঙে গিয়েছে। তখন স্ত্রী স্বামী এত সম্পর্ক, এত ভালোবাসায় আবদ্ধ হলো, মারও খোঁজ নেই, খেলার সাথীরও খোঁজ নেই, স্কুল কলেজের ফ্রেন্ডসদেরও খোঁজ নেই, চাকরি বাকরির প্রতিও তেমন আকর্ষণ নেই। করে কোন রকম বাঁচতে হবে তার জন্য। যখন স্ত্রীর আর স্বামীর মাধ্যমে যখন সন্তান জন্ম হলো, তখন ওই স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা কমে যায় এবং ওই স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়। কমে না? দুজনের ভালোবাসা গিয়ে একজনের উপর পড়ে, সন্তানের উপর। তখন সন্তানকে কেন্দ্র করে ভালোবাসা, আবার সন্তান মায়ের ভালোবাসা চলে আসলো। তাই বলছেন রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই জগতের মাঝে যে ভালোবাসা দেখে আসছো, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে ভাঙাবাসা। ভালোবাসা তার সঙ্গে গড়ো যার সঙ্গে গড়লে পরে আর কোনো সময় ভাঙে না। এই জগতের ভালোবাসা ভেঙে যাবে একদিন, স্থায়িত্ব হবে না। কিন্তু আমরা এটাকেই ভালোবাসা বলছি না, সেটা শাস্ত্র এটাকে ভালোবাসা বলছে না। যে কোন আজকে চিন্তামণির সঙ্গে যে আকর্ষণ, বিল্বমঙ্গলের কামনা, জাগতিক কামনা বলে সেটাকে, এই কামনা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, এটাই দৃষ্টান্ত দিচ্ছেন এই লীলায়। বিল্বমঙ্গল যখন গেলেন চিন্তামণির কাছে, হঠাৎ করে দেখে বিস্মিত হলেন চিন্তামণি। এ কি ঠাকুর, আজ তোমার বাবার শ্রাদ্ধ ছিল, তুমি তোমার বাবার শ্রাদ্ধের দিনের রাতটা অপেক্ষা করতে পারলে না? তোমার এতটা কামনা, আমার প্রতি তোমার এত আকর্ষণ, তুমি একটা রাত তুমি থাকতে পারলে না আমাকে ছাড়া? একটা রজনী মাত্র, তুমি প্রয়োজনে দিন হলে আমার কাছে আসতে। আজকের এই তোমার বাবার শ্রাদ্ধের দিনটা, ছি 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 ঠাকুর, এমনটা করতে পারলে তুমি? তখন চিন্তামণি বলছেন বিল্বমঙ্গলকে, ঠাকুর, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছ, আমার প্রতি যে কামনা, যে আকর্ষণ, তার যদি তুমি একটু আকর্ষণ গোবিন্দর প্রতি তুমি দেখাতে, এতদিনে তুমি গোবিন্দকে পেয়ে যেতে। কিন্তু তুমি আমার কাছে ছুটে আসার জন্য এত কামনা, আসছো কিভাবে এই জ্বরের রাত্রে? দেখুন চিন্তামণিকে নিয়ে গেলেন দেখাতে, তুমি আমার জন্য রশি বাঁধে রাখোনি, আমার জন্য নদীর ওই পারে তুমি একটা ভেলা রাখোনি। বলছেন আমি তো কিছুই করিনি, দেখি কি রেখেছো তুমি আমার জন্য, কি দিয়ে তুমি আসছো? চিন্তামণিকে দেখাচ্ছেন, দেখো আমি তো এটা দিয়ে উঠেছি। চিন্তামণি দেখলেন একটা সাপ পড়ে আছে। বলছেন ছিছি ঠাকুর, এই সাপটা তোমার নজরে আসলো না যে এটা একটা সাপ, বিষধর সাপ? নদীটা কি পার হয়েছে কি দিয়ে ঠাকুর? তখন গেলেন নদী দেখতে, কি দিয়ে পার হয়ে আসছে, গিয়ে দেখতেন পচা গলা একটা মানুষের লাশ। ঠাকুর, এই পচা গলা লাশটার গন্ধও তোমার নাকে লাগলো না? এতটা কামনায় তুমি আসক্ত? চিন্তামণি সেদিন বলেছিলেন, ঠাকুর
এই চিন্তামণির কাছে দেহটার জন্যই তো তোমার আশা। এই দেহটার জন্য, এই দেহটার জন্য যদি তোমার এত আকর্ষণ হয়ে থাকে, তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো, যদি তুমি আমাকে প্রকৃত ভালোবেসে থাকো, তবে তুমি আমার কাছে আর এসো না এই দেহের টানে। এই দেহটাকে তুমি আর পাবে না। এই দেহ আমি রাখবো না, যে দেহ তোমাকে এতটা কামনায় চরিতার্থ করে তোলে। আমার কাছে যদি তোমার আসতে হয়, তুমি আগে তোমার বৃন্দাবনের রাধা মাধব চরণ ভজন করে তুমি আসো। সেই কামনাটাকে তুমি গোবিন্দ চরণে সমর্পিত করো। আজকে একজন পথিতা বারবনিতা, একজন কামনায় আসক্ত জীবের কামনাকে দেখুন কিভাবে নূর গড়িয়ে দিয়েছে। বলছেন আমার প্রতি যে আসক্তি, তোমার যে কামনা, এই কামনাকে তুমি গোবিন্দ চরণে সমর্পিত করে যুগল রাধা মাধবের চরণ আস্বাদন করো। আর যেদিন তুমি গোবিন্দ চরণ ভজন করে তুমি গোবিন্দকে পাবে, সেদিন তোমার জন্য এই চিন্তামণি তৈরি থাকবে। চিন্তামণি বলছেন, কি বলছো চিন্তা? তোমাকে আমি এতটা ভালোবাসি, জ্বরের রাত্রিতে আসলাম আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। তোমার ভালোবাসা নেই আমার প্রতি। ভালোবাসা দেখুন, এই জগতে ভালোবাসা ও বাবা কি হয়, অভিশাপ হয়ে দাঁড়ায়। ভালোবাসা অভিশাপ হয়ে দাঁড়ায় কিভাবে? যে পিতা সন্তানকে অধিক ভালোবাসে, বলছেন সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চতম ভালোবাসা গোবিন্দের চরণে থাকা উচিত। আর এই গোবিন্দ চরণে ভালোবাসাটা যদি কোনো জীবের প্রতি চলে যায়, তবে সে ওই জীবের কাছ থেকে কষ্ট তাকে পেতেই হবে। ভালোবাসা তখন অভিশাপ দেয়, ভালোবাসা জবাব চায় যে আমি ভালোবাসা, আমি গোবিন্দ চরণে সমর্পিত হওয়ার কথা ছিল, কিন্তু তুমি আমাকে গোবিন্দ চরণে সমর্পিত না করে তুমি তোমার জাগতিক কামনা বাসনার মাঝে সমর্পিত করেছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার মাধ্যমে তুমি কষ্ট পাবে। ভালোবাসা অভিশাপ হয়ে দাঁড়ায়। আজকে চিন্তামণির কাছে বিল্বমঙ্গল ঠাকুরের ভালোবাসা অভিশাপ হয়ে গেল। চিন্তা, আমাকে তুমি একটু ভালোবাসো না, এতটা কষ্ট করে আসলাম, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বিল্বমঙ্গলের মনে কষ্ট চলে আসলো। এত কষ্ট চলে আসলো, সেদিন চিন্তামণিকে আর স্পর্শ পর্যন্ত করিনি। বলছেন আমি চলে যাব, যেদিন তোমাকে ভালোবাসতে পারবো, রাধা মাধবের চরণ আস্বাদন করতে পারবো, লাভ করতে পারবো, সেদিনই আমি তোমার কাছে আসবো, এর পূর্বে আসবো না। বলছেন ঠাকুর, তোমার সেদিন আমার কাছে আসতে হবে না, আমি স্বয়ং সেদিন তোমার কাছে চলে যাব। বিল্বমঙ্গল ঠাকুর চলে গেলেন, পিছন ফিরে আর তাকালেন না। কামনার মোর বাবা ভেবেই গুটিয়ে দিতে হয়। এই সংসারের মাঝে আমাদের স্ত্রী না হয়ে, স্বামীর স্ত্রী না হয়ে সহধর্মিণী হওয়া উচিত। স্ত্রী হওয়া খুব সহজ, সহধর্মিণী হওয়াটা খুব কঠিন। ধর্মকর্মের মাঝে যিনি সহায়তা করেন তিনিই সহধর্মিণী। সহধর্মিণী হওয়াটা খুব কঠিন। আজকে যখন বিল্বমঙ্গল চলে গেলেন, পিছন ফিরে আর তাকালেন না। বলছেন আমি গোবিন্দ চরণ প্রাপ্ত করবই। কঠিন সাধন ভোজন করছেন, অতি সংক্ষিপ্ত আলোচনা করছি। যখন বিল্বমঙ্গল ঠাকুর যাচ্ছেন, সাধন ভোজন করছেন গোবিন্দ গোবিন্দ বলে, খাওয়া খাদ্যের ঠিক নেই। কারণ ভালোবাসা থেকে সে কি পেয়েছে? অভিশাপ পেয়েছে, কষ্ট পেয়েছে, ভিতরে অনেক কষ্ট। আর এই জগতে বলছেন যদি কোনো ভক্তের জীবনে কষ্ট না থাকে, তবে সেই ভক্ত গোবিন্দ চরণে সমর্পিত হতে পারে। দেখবেন যাদের জীবনে কষ্ট নেই তারা গোবিন্দ চরণ লাভ করতে চায় না। চায় বাবা। যাদের অর্থ সম্পত্তি বেশি তারা গোবিন্দকে মানেনি না ঠিক মতো। বলেন ভগবান কি করবেন, এটা তো অটোমেটিকলি হয়ে আসছে, চিরাচরিত নিয়ম হিসেবে মানেন না ঈশ্বরকে। এমন অনেক রয়েছে। বিভিন্ন জায়গায় পাঠ করার পরে আমাদেরকে প্রশ্ন করেন, কি দেন গোবিন্দ, এভাবে কি করলে, এই হরিনাম করলে, জপ করলে, আমরা যখন জপ করি প্রশ্ন করেন কি দেন গোবিন্দ। তাদেরকে কি উত্তর দেব বলেন? তাদের দেওয়ার মতো কোনো উত্তর নেই, তারা বুঝবে না, সেটা সেই জ্ঞান নেই। বিল্বমঙ্গল ঠাকুরের জীবনে কষ্ট আসছে বলেই আসছে ভগবানের চরণ আস্বাদন করতে ছুটে চলেছে।
যদি কষ্ট না আসতো সে যেত না। তাই আমাদের প্রত্যেকের জীবনে, কৃষ্ণ ভক্তের জীবনে দেখবেন কষ্ট থাকে অধিক। কৃষ্ণ ভক্তের জীবনে কষ্ট পিছু ছাড়ে না জীবনে। আজ যখন বিল্বমঙ্গল ঠাকুর চলে যাচ্ছেন, গোবিন্দ বলে, হে রাধা মাধব দর্শন দাও আমায়। হঠাৎ করে একদিন এক প্রণয়িনী সুশ্রী দেখলেন সামনে দিয়ে এগিয়ে হেঁটে যাচ্ছে জল নিয়ে নদী থেকে। ওই সুন্দরী রমণীকে দেখে বিল্বমঙ্গলের মনের মাঝে আবার কি হলো, কামনা জাগ্রত হয়ে গেল। বিল্বমঙ্গল আবার ওই রমণীর পিছন পিছন ছুটতে লাগলেন, ওই রমণীকে পাওয়ার আকাঙ্ক্ষায়। ওই যে চিন্তার সঙ্গে কামনার জাগ্রত হয়ে গেল। দেখবেন ভক্তি পথে যারা আসে, এখানে অনেকের ভক্তি আর জাগ্রত হবে, কিন্তু ওই ভক্তিটা দেখবেন সংসারের মাঝে গেলে আবার বিচ্যুত হয়ে যায়। গোবিন্দ চরণ ভজন করার জন্য যে একটা আকর্ষণ এখানে জাগ্রত হবে এই 2 ঘন্টা আলোচনায়, দেখবেন সেটা বিচ্যুত হয়ে যাবে আস্তে আস্তে। কি জন্য? তার একটাই কারণ, বিষয়ীর সঙ্গ যে করবে, ওই বিষয়ীর সঙ্গ থেকে সে বিষয়ী ভাবনায় পাবে। যে পারমার্থিক জগতের প্রবেশকারী একজন ভক্ত সঙ্গে করবে, সে ভক্তি লাভ করতে পারবে। আমাদের ভক্তি পথে আমরা মাঝে মধ্যে দেখবেন একাদশী ব্রত পালন করার জন্য এত আকর্ষণ পাই, মনে হয় যে আর একাদশী ছাড়বো না। কিন্তু দেখবেন কিছুদিন যাওয়ার পরেই দেখবেন যে একাদশী আর রাখা হয় না। কি জন্য? বিষয়ীর সঙ্গ। সঙ্গ গুণে লোহা জলে ভাসে। কি জন্য বাবা? একটা কাঠের মাঝে যদি একটা লোহা আপনারা বসিয়ে দেন, সেই লোহাটা ভাসবে, কিন্তু লোহাটা যদি শুধু নদীর জলে রাখেন ভাসবে? ভাসবে না। ঠিক তদ্রূপ বিষয়ের সঙ্গ করি বলেই যখন দেখবেন যে আপনার ভক্তি পথে বিচ্যুতি ঘটে গিয়েছে, ভক্তি হালকা হয়ে গিয়েছে, সাধন ভজনে মন আসছে না, মন বসছে না, তখন একটু চেষ্টা করবেন সংসারটাকে হঠাৎ করে পিছনে ফেলে দিয়ে একটু ভক্ত সঙ্গ করার। তখন বুঝে নিতে হবে যে আমার বিষয়ের সঙ্গ বেশি হয়ে যাচ্ছে, তার জন্য আমি এখন ধর্মকর্মে মন পাচ্ছি না। তখন পিছনে হঠাৎ করে ঝেড়ে দিয়ে চলে যাবেন, যেদিকে চোখ যায় সাধন ভজন হবে, সেদিকে ভক্ত সঙ্গ করার জন্য। দেখবেন আবার ভিতরে ভক্তি জাগ্রত হয়ে যাবে। বিচ্যুত ঘটবেই সাধন পথে, এটাই নিয়ম। কলি আমাদেরকে টানবে কলিযুগে। আজকে দেখুন বিল্বমঙ্গলে আবার কামনা জাগ্রত হয়ে গেল। কি জন্য? একজন সুন্দরী রমণীকে দেখেছেন। সে পিছন যেতে যেতে যখন যেতে যেতে লাগলেন, হঠাৎ করে দেখলেন এই প্রণয়িনী রমণীর ঘর। গৃহের মধ্যে যাওয়ার পরে বলছেন, আমি আপনার গৃহের সেবা গ্রহণ করতে চাই। তখন কি করলেন? ওই ব্রাহ্মণ ঠাকুর ওই রমণীর যে স্বামীকে বললেন গিয়ে স্ত্রী যে একজন বিপ্র ঠাকুর এসেছে, বলছেন বৈষ্ণব এসেছে আমাদের গৃহে, সে তো আমাদের সৌভাগ্যের। তখন বলছেন আপনার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে আমার কাছে আজকের রাত্রিতে পাঠাবেন। তখন ওই স্বামী কি করলেন জানেন? স্বামী হচ্ছে ভক্ত। স্বামী বলছেন আমার সৌভাগ্য যে তোমার মতো ভক্তিমতীকে পেয়েছি। আমার জীবনে তো ভক্ত সঙ্গ হলো না, ভক্ত কৃপা হলো না, সাধুর কৃপা হলো না, তোমার প্রতি হয়েছে। তুমি আজ সুন্দর করে সেজে গুজে ওই সাধুর কাছে যাও, হয়তো বা ওই সাধু তোমাকে কৃপা করবেন। নদীর এপারে একজন চুর কি করলেন? প্রাতঃকালে চুরি টুরি করে শেষ করে গিয়ে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলেন, যে সারা রাত চুরি করলাম, এখন একটু পরিষ্কার হব। দেখলেন নদীর ওই পারে একজন হাত মুখ ধুচ্ছেন। ভাবছেন ওই তো আমার মতো। বলছে, ও দাদা, কাম হয়েছে রে ঠিক মতো? তো ওই পারের বলতেছে কি কাম? কই কাম হয় নাই ঠিক মতো? কই হ্যাঁ দাদা, ঘুম থেকে উঠেছি, এখন একটু আরতি করব। এখন ওই ব্যক্তি তো মনে করছেন কি যে ওই ব্যক্তিও চুরি করেছে, নদীর ওই পারের ব্যক্তি। আর নদীর ওই পারের ব্যক্তি ওই ব্যক্তিকে দেখে মনে করছেন, বাহ, জীবনে তো নদীর ওই পারে কোনো সাধুকে দেখিনি, মনে হয় কোনো গৃহের মাঝে সাধু এসেছে, উনিও মনে হয় আজকে আরতি করবে, স্নান করতে এসেছে নদীতে। তো এই ব্রাহ্মণ ঠাকুরের আগমন দেখে স্বামী বলছেন আজকে দেখুন, বলছেন যে সাধুর কৃপা হয়েছে তোমার প্রতি। কারণ সে সাধু, তার জন্য তার চিন্তা চেতনাটা সাধুত্বর মাঝে।
স্বামী সাজিয়ে গুছিয়ে দিলেন, কিন্তু যখন সাজিয়ে গুছিয়ে দিলেন তখন কি হলো? স্ত্রী যাওয়ার পরে হঠাৎ করে বিল্বমঙ্গলের মনে চিন্তা জাগলো, আমি একই করছি। যখন দেখলেন সুশ্রী, তখন হঠাৎ করে বলছেন, আমি একই করছি। আমি যে যুগল রাধা মাধবের চরণ প্রাপ্তির জন্য চিন্তামণিকে ফেলে এসেছি, আমি আবার সেই কামনাসক্ত হয়ে গেলাম। সাধন পথ থেকে আবার আমার বিচ্যুতি ঘটে গেল। তখন বলছেন, মা, ওই স্ত্রীকে দেখে তখন একটাই সম্বোধন করছেন, মা আমাকে একটু সহযোগিতা করবে? তোমার গৃহ থেকে 2টা কাঠা দেবে মা। বলছেন, কি করবেন 2টা কাঠা দিয়ে? বলছেন, মা প্রশ্ন করো না, এইটুকু উপকার করবে আমার, 2টা কাঠা দেবে আমাকে। তখন 2টা কাঠা এনে দিলেন। ওই 2টা কাঠা নিয়ে তখন বিল্বমঙ্গল ঠাকুর সঙ্গে সঙ্গে গোবিন্দকে বলছেন, গোবিন্দ, এই যে 2 চর্ম চক্ষু দ্বারা দর্শনের মাধ্যমে তোমার পথ থেকে বিচ্যুতি ঘটায়, ওই চোখ আমি আর রাখবো না। যে চোখ আমাকে কামনায় আসক্ত করে তুলে, ওই চোখ আর আমি রাখবো না। ওই চোখ আজকে আমি তোমার চরণে সমর্পিত করে দিলাম। সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গল 2টা চোখকে ফুটো করে দিলেন কাঁটা দিয়ে। দেখুন, আমাদের ইন্দ্রিয়গুলির মাঝে প্রথম যে ইন্দ্রিয়টা আমাদেরকে বাধাগ্রস্ত করে সাধন পথে, সেটাই হচ্ছে চক্ষু। নিত্য কর্মের মাঝে আমাদের নিত্যকর্ম বিশাল আলোচনা। নিত্যকর্মের প্রথম ধাপটাই হচ্ছে মূলত দর্শন। আমরা যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠার পর আমাদের প্রথম দৃষ্টিটা যেন হয় শুদ্ধ। প্রথম দৃষ্টিটা যদি গোবিন্দ চরণ দর্শন হয়, গোবিন্দের চিত্রপট, গোবিন্দ বিগ্রহ দর্শন হয়, চাওয়ার পরেই তখন আমাদের সমগ্র দিনটাই ভালো যাবে, শুদ্ধ যাবে। এটা হচ্ছে নিত্যকর্মের প্রথম ধাপ। আমাদের চক্ষু বলছেন সর্ব ইন্দ্রিয়াণাং বিজয়তে কৃত্রিম। এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে দিয়েছেন বিজয় প্রাপ্তি করার জন্য, জয় লাভ করার জন্য। এই ইন্দ্রিয়গুলো কখন বিজয় প্রাপ্তি ঘটবে? তখনই বিজয় প্রাপ্তি ঘটবে যখন কৃত্রিম, যখন পরমাত্মার সেবায় নিয়োজিত হবে। এই হাত কি জন্য দিয়েছেন? হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র করার জন্য। কিন্তু আসলাম গেলাম জীবনে, হাতে তালি দেওয়া হলো না। এই হস্ত আমার শেষের দিনে সঙ্গ দিবে না। এই হাত শেষের দিনে অবশ হয়ে পড়ে থাকবে। এই পা দিয়েছেন আজকে এখানে ভক্তি কথা যেখানে হবেন, গুরু বৈষ্ণব, সাধু গুরু বৈষ্ণবের মুখনিসৃত বাণী যেখানে হবেন, সেখানে এসে একটু ভক্তি আস্বাদন করার, একটু প্রেম বিগলিত হওয়ার। এই পা দ্বারা যে ভক্তগণ এখানে আসবে না, এই পা শেষের দিনে অচল হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে সেই পা। এই ইন্দ্রিয়টা তখন বিকলাঙ্গ হয়ে যাবে, সঙ্গ দিবে না। বলছেন, এই ইন্দ্রিয়র তুমি কাজ করো না, সঠিক ব্যবহার করোনি তুমি, এই ইন্দ্রিয় তোমার সঙ্গ দেবে না। এই মন যদি শুদ্ধ না হয়, শেষের দিনে এই মনে মা একবার কৃষ্ণ নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? জীবের সাধ্য নেই তত পাপ করার। কিন্তু এই মন শেষের দিনে একবার কৃষ্ণ নাম কখন নিতে হবে? এই একবার কৃষ্ণ নাম আমাকে তখনই নিতে হবে যখন একবার নিলে, নেওয়ার সময় যখন এই দেহ থেকে, পিঞ্জর থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, তখন একবার কৃষ্ণ নাম নিলে তখন গোলকধাম প্রাপ্তি হবে। জীবের সাধ্য নেই। কোটি কোটি জন্মে আমরা যত পাপ করেছি, সমস্ত পাপ এই এক নামেই স্খলিত হয়ে যাবে। কিন্তু শেষের দিনে এই কামনায় বাসনায় আসক্ত থাকা মনটা, কৃষ্ণ নাম আসবে না। এই জিহ্বা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য, একটু ভগবানের গুণ কীর্তন করার জন্য। 10-5 মিলে দাঁড়েতে বসিয়া বলছেন, কৃষ্ণ নাম সংকীর্তন যদি করার সামর্থ্য না থাকে, দিনান্তে একবার পরিবার পরিজনদেরকে নিয়ে 10-5 মিলে দাঁড়েতে বসিয়া কৃষ্ণ নাম করো, হাতে তালি দিয়া। কিচ্ছু দরকার নেই, বাদ্য বাজনার কিছুই দরকার নেই।
হাততালি দিয়ে একটু কৃষ্ণ নাম করো দিনান্তে, শেষের দিন নিয়ে চিন্তা করতে হবে না তখন। তার জন্যই বলছেন এই ইন্দ্রিয়গুলো আমাদের তখন সঙ্গ দিবে না, আমার মন সঙ্গ দিবে না। কৃষ্ণ নাম যদি না করি, এই জিহ্বা শেষের দিনও বিকলাঙ্গ হয়ে অবশ হয়ে পড়ে থাকবে। দেখবেন অনেকেই মৃত্যুবরণ করার সময় কথা বলতে পারে না, অনেকেই কথা বলতে বলতে যায়। যার মৃত্যু দেখলে ভক্তের হৃদয়ে জাগ্রত হয়ে যে, হে গোবিন্দ, যদি মৃত্যু দাও তবে এমন একটি মৃত্যু দিও যে মৃত্যুর সময় আমাকে তোমার নাম স্মরণ করে যেতে পারি। এমন একটি মৃত্যু দিও তুমি, ওই পাড়ার যে দ্বিজেন্দ্রলাল মৃত্যুবরণ করেছে, এমন একটি মৃত্যু দিও গোবিন্দ। হৃদয়ে যদি এমন কোন ভক্তের হৃদয়ে এমন কথা জাগ্রত হয় যে ওই ব্যক্তিটির মতো আমাকে মৃত্যু দিও, তখনই বুঝে নিতে হবে যে তার ভালো একটি জায়গা প্রাপ্তি হয়েছে। একটা মানুষের মৃত্যু মা বলে দিবে তার পরবর্তী পরলোকগত হওয়ার ধামটা কি। আর যে ব্যক্তির মৃত্যু দেখলে পড়ে কষ্ট জাগে, গোবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ওহে মরণ, ওহে মরণ, তুহু মম শ্যাম সমান। শেষ কাব্যে এই কথাটি বলে গিয়েছেন, ওহে মরণ, তুই তো শেষের দিনে একদিন আমার জীবনে আসবি। আমাদের প্রত্যেকের জীবনে একদিন মরণ আসবে মা। যে মরণকে আমরা পিছনে ফেলে বাঁচার জন্য এত আকুতি, এত চেষ্টা, এত প্রচেষ্টা, এই মরণ আমাদের পিছন কোনো দিন ছাড়বে না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলেন বিশ্বকবি শেষ কাব্য লেখার সময় অনুধাবনে এটা আসছে, একদিন তো মৃত্যুবরণ করবো, এই কবিত্ব কিছুই তো থাকবে না, মৃত্যু ভয়। রবীন্দ্রনাথ বলছেন, ওহে মরণ, তুমি আমার জীবনে ভয় হয়ে কোনোদিন এসো না। এই জীবন বেলা যখন গনিয়ে আসবে শেষের দিনে, সেদিন তুমি আমার শ্যামের রূপ ধারণ করে আসিও, যে রূপ দেখলে আমার জীবনের আর কোনো কিছু না মনে থাকে, কোনো ভয় যেন না জাগে। উহে মরণ, তুহু মম শ্যাম সমান। যে প্রসঙ্গে ছিলাম আমরা আজকে, বিল্বমঙ্গল ঠাকুর দেখুন আঁখি দুটিকে ফুটো করে দিলেন। ইন্দ্রিয়, আমাদের সবার উচিত এই দেহের মাঝে যে ইন্দ্রিয়গুলো রয়েছে গোবিন্দ সেবায় নিয়োজিত করা, নয়তো এই ইন্দ্রিয় শেষের দিনে সঙ্গ দিবে না আমাদের। এ পচা দেহ আগুনে পোড়ালে এক মুঠো হবে চাই, তাহার যতনে মত্ত রহিলাম তোমাকে যে মনে নাই। এই দেহটাকে কেন্দ্র করেই তোমার সবকিছু, দেহের সুখের জন্য। কিন্তু যার জন্য, যার সুখের জন্য আমরা এত কিছু করছি, এটা একটা পচা দেহ, শেষের দিনে কারো সঙ্গে যাবে না। আগুনে ফুরালে সেটা এক মুঠ চাই হয়ে যাবে। কি লাভ? এই রূপ, এই যৌবন কি হবে? কিচ্ছু সঙ্গে যাবে না, শেষের দিনে কিছুই সঙ্গী হবে না। কিন্তু আজ দেখুন সমস্ত চিন্তা, চেতনা, ভাবনা আমাদের কেবল এই দেহটাকেই কেন্দ্র করে। তাই আমাদের উচিত এই দেহটা যেন গোবিন্দ চরণে লাগে। লব্ধা সুদূর লভমিদম বহু সম্ভবন্তে। অনেক জীবনের সুকৃতি গুণে, অনেক কষ্টের ফলে এই মানব জীবনটাকে পেয়েছি। আমরা যারা এখনো ভক্তি পথে আসেনি, আমার এই 2 ঘন্টা প্রবচনে আমি অধম, আমার সাধন ভজন নেই, এমন বিদ্যাও নেই, আমার জ্ঞানও নেই যে আপনাদেরকে 2 ঘন্টা আলোচনা করে ভক্তি জাগ্রত করতে পারবো হৃদয়ে। সেই যোগ্যতা নেই, যোগ্যতা লাগে। কিন্তু আমি অধম, পারবো না 2 ঘন্টায়। কিন্তু এই 2 ঘন্টার মাঝে যদি একটু ভক্তি জাগ্রত হয়ে কারোর হৃদয়ে, চেষ্টা করবেন সেটাকে ধরে রাখা, তবেই সার্থক হবে এই দেহটা, এই জীবনটা। দেখুন আজকে এই ইন্দ্রিয়গুলোকে গোবিন্দ সেবায় লাভ করলে কি হয়? বিল্বমঙ্গল 2টা চোখ একা বৃন্দাবনের ধামে চলছেন, চোখ 2টাকে বিসর্জন করে দিয়ে বলছেন, এই চোখ দরকার নাই, যে চোখ আমার সাধন পথে বাধা হয়ে দাঁড়ায়, এই চোখ আমার দরকার নেই। তখন কি করলেন? ক্রন্দন করতে করতে চলছেন, রুদি বেয়ে চলছে বিল্বমঙ্গলের চোখে। জীবনে আমরা কি করেছি? হঠাৎ করে এভাবে যখন চলছে, একদিন একটি বালক এসে বিল্বমঙ্গলের কাছে বলছেন, ওরে সাধু বাবা, তুমি তো
কিছুই খাওনি, কয়েকদিন যাবত দেখছি বসে আছো এক জায়গায়, তোমার জন্য আমি একটু খাবার নিয়ে এসেছি, প্রসাদ, কৃপা করে এই প্রসাদটুকু আপনি পেয়ে নিন। যখন একথা বলছেন ভালো, কে তুমি? আমি যে কিছুদিন ধরে কিছু খাইনি, কিছু পাইনি এখন পর্যন্ত, তুমি কি করে জানলে? বলছেন আমি তো তোমাকে দেখছি, আমি তোমাকে অনুসরণ করছি কিছুদিন ধরে। গোবিন্দ আজ বালকের রূপ ধরে চলনা করে আসছেন। জানেন, আজকের এই হরিবাসর তিথিতে আমাদের মাঝে, ভক্তের মাঝে স্বয়ং রাধা মাধব যুগল এখানে উপবেশন করে আছেন হরি কথামৃত আস্বাদনের জন্য ছদ্মবেশে। এই আজকের এই যে আয়োজন, এই আয়োজনের আরো আগে থেকে, যখন থেকে নিশ্চিত হয়েছে যে ভগবানের গুণকীর্তন এখানে হবে, তখন থেকে ভগবান রাধা মাধব এখানে অপেক্ষা করতে থাকেন যে সেই তিথি কখন উপনীত হবে, যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার প্রেম বাড়িতে সে আপ্লুত হয়ে আমার গুণকীর্তন শ্রবণ করবে। জয় জয় শ্রী শ্রী রাধে ও ভাই রে, অনিতা ওরে ভক্ত আমার মাতা পিতা, ওরে ভক্ত আমার গুরু, ও এমন ভক্ত আমার নাম রেখেছে, ওরে বাঞ্ছা কল্প তরু, ও তুমি জন্মে জন্মে ভক্ত হয়ো, ও এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ করিও, ও নিতাই রে, ও এমন কৃষ্ণ ভক্তে সঙ্গ করিও, তুমি জন্মে জন্মে ভক্ত হয়ো। গোবিন্দ জীবনে একবার হাগৌর বলে প্রেম বাড়ি জড়ল না, কোটি জন্মের সুকৃতি গুণে এমন ভক্ত সঙ্গের কণ উপনীত হয় বাবা। সবার জীবনে এমন সময় আসে না যে কৃষ্ণ ভক্ত সঙ্গ হবে, যেখানে স্বয়ং রাধা কৃষ্ণ যুগল রূপ এখানে উপবেশন করেন। সবার জীবনে এমন ভক্ত সঙ্গ আস্বাদন করার সময় আসে না। দেখুন, এই এলাকারই আশেপাশের অনেক ভক্ত রয়েছেন, কষ্ট করে যে এখানে আসে একটু ভক্ত সঙ্গ করবেন। দেখুন, তারা আসতে পারেনি কি জন্য বাবা? এই মনের মাঝে এমন চিন্তা ভাবনা নেই। গোবিন্দ এই কৃপাটুকু করেননি। যে সকল ভক্ত বৃন্দ এখানে এসেছেন তারা ভগবানের নিকটের জন। গোবিন্দ যেরকম ভাবে অপেক্ষা করেছিলেন কখন সেই কণ উপনীত হবে, যখন আমার গুণকীর্তন হবে, তদ্রূপ এমন কৃষ্ণ ভক্তগণ অপেক্ষা করতে থাকেন কখন এমন সময় আসবে জীবনে যে কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পারবো। এই জীবনে কিছু সঙ্গে যাবে না, কিছুই থাকবে না, কেবল থাকবে আজকের মতো জীবনে আমরা যতবার কৃষ্ণ ভক্ত সঙ্গ সময় কাটিয়েছি এমন ভাবে, এই সময়টাই কেবল আমাদের সঙ্গী হবে, আমাদের সঙ্গ যাবে, আর কিছুই যাবে না। এই বৃন্দা দেবী দেখুন, জীবদ্দশায় আমরা তুলসী সেবা করি না,
এই বৃন্দা দেবী হচ্ছেন তুলসী কৃষ্ণের প্রেয়সী। জীবনে কৃষ্ণের প্রেয়সীর সাধন ভোজন করি না, জীবদ্দশায় গলায় তুলসী মালা পরিধান করি না, একটু তিলক দেই না, ধুতিটা পরিতে জানি না আমরা। শেষের দিনে দেখুন এটাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট সাজ, সর্ব উৎকৃষ্ট সজ্জা সেটাই। জীবদ্দশায় যার জীবনে এসব হয় না মা, মৃত্যুর পরে জীবদ্দশায় যে ভক্ত জীবনে একবার গীতার পাঠ করলো না, গীতার একটু কথা আস্বাদন করলো না, মৃত্যুর পর এমন গীতাকে বুকের উপর চাপিয়ে দিয়ে কোনো লাভ হবে না। এই পচা দেহটার মাঝে গীতাকে বুকে চাপিয়ে দিলে মা কোনো লাভ হবে না, শেষের দিনে সঙ্গে যাবে না, থেকে যাবে। গীতার একটি বাণী, একটি শ্লোক যে ভক্ত হৃদয়ে ধারণ করে নিয়ে যেতে পারে, ওই শ্লোকটাই সেদিন সঙ্গী হয়ে যাবে, ভগবানের নামটাই সঙ্গী হয়ে যাবে, আর কিছু সঙ্গী হবে না। এই সময়টা দিব্য হয়ে চিত্রগুপ্তের কাঁথায় লিপিবদ্ধ হয়ে থাকবে জীবনে, আর কিছু থাকবে না। ভক্ত সঙ্গ হলো না জীবনে বাবা, কামনা বাসনা সংসার সংসার করতে করতে জীবন বেলা যে কখন ফুরিয়ে যাবে কেউ বলতে পারবো না। এই দেহটা শেষের দিনও যে শ্মশানে উঠবে তারও কোনো নিশ্চয়তা নেই। কিসের এত অপেক্ষা, কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার। রাস্তা দিয়ে যখন যাই, আজকে 6 ঘন্টা জার্নি করে এখানে আসছি কিশোরগঞ্জ থেকে, রাস্তা দিয়ে যখন যাই আসতে পারবো যে তার কোনো নিশ্চয়তা নাই। অ্যাক্সিডেন্ট গতে দেহটা খন্ড বিখণ্ড হয়ে যেতে পারে, কিন্তু এই দেহটাকে নিয়ে যত আমাদের অহংকার, রূপ, যৌবন, লালসা, শেষের দিন নিয়ে ভাবি না, কিচ্ছু নিয়ে ভাবি না, এসব সঙ্গে যাবে না। শেষের দিন নিয়ে একটু ভাবুন বাবা, একটু। দিন আনতে যে বা লয় কৃষ্ণ নাম, আমি হয়ে যাই তার, সে হয়ে যায় আমার। চৈতন্য মহাপ্রভু আমাকে বলেছেন, দিনের শেষাই যে ভক্ত, দিন আনতে সমগ্র কাজ কর্ম করো, কোনো বাধা নেই। দিনের শেষে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে খাদো, একবার গৌর বলে খাদো, একবার নিতাই বলে খাদো। আমি সেই ভক্তের হয়ে যাই, সেই ভক্ত আমার হয়ে যাই, তার সঙ্গে আর বিচ্যুতি ঘটে না। আজকে যে প্রসঙ্গে ছিলাম, এই যে আয়োজন, এটা হচ্ছে সাত্বিক আয়োজন। এই আয়োজন সব জায়গায় হয় না, কি জন্য মা? এটা হচ্ছে মনুষ্য জীব যেমন সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ জীবের সর্বশ্রেষ্ঠ চাওয়াই হচ্ছে এটা। কিন্তু সেটা চাওয়ার জন্য মা যোগ্যতা থাকা প্রয়োজন, শিক্ষা থাকা প্রয়োজন, জ্ঞান থাকা প্রয়োজন। এই কলিযুগে সেটা নেই আমাদের মাঝে। তার জন্যই বক্স বাজিয়ে ডিজে গান করে আমরা হেলায় দিন পার করে দিচ্ছি, পাপ সঞ্চয় করছি পূজা নাম করে, নাম করছি, পূজা করছি, কিন্তু সঞ্চয় করছি কাঁথার মাঝে, পাপ ব্যাংকের মাঝে পুণ্য জমা হচ্ছে না। এই সাত্বিক আয়োজন হয় না। বিল্লমঙ্গল ঠাকুর যে প্রসঙ্গে ছিলাম, আজকে চোখ দুটি বের করে দিয়ে যখন চলে গেলেন, তখন দেখলেন একটি বালক রূপে গোবিন্দ আসছেন। গোবিন্দ তো সহজে ধরা দেয় না। কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়ে জীবন সার্থক করা এতটা সহজ নয়। বিল্লমঙ্গলকে বলছেন, বিল্লমঙ্গল তুমি কি যাবে? বলছেন কোথায় নিয়ে যাবে আমাকে? বলছেন তুমি তো কোথাও যেতে পারো না, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে কোথায়? বলছে তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। আজকে গোবিন্দ স্বয়ং বলছে, কারণ বিল্লমঙ্গলের মনে একটাই চাওয়া, আমি বৃন্দাবন যাব, রাধা কৃষ্ণ গুণ গাব, রাধা কৃষ্ণের চরণ ভোজন করব, সেখানে ভক্ত সঙ্গ করব। বিল্লমঙ্গল বলছে আমার জীবনে একটাই চাওয়া, নিয়ে যাবে আমাকে সেখানে? আমি এই জীবনে একবার বৃন্দাবন ধাম দর্শন করতে চাই, সেখানে নিয়ে যাবে? চলো আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। একটা লাঠিতে ধরে, চোখ অন্ধ তো কিভাবে যাবে? আজ গোবিন্দ স্বয়ং নিজে সেই পথের পাতে হয়ে বিল্লমঙ্গলকে একটা লাঠির অগ্রভাগে ধরে
সার শেষ বাগে ধরে বিল্লমঙ্গল হেঁটে যাচ্ছে, গোবিন্দ আজ স্বয়ং নিয়ে যাচ্ছে। সবার জীবনে আসবেন আমার গোবিন্দ আজ স্বয়ং নিজে গোলক ধামে নিয়ে যাচ্ছেন ভক্তকে। এই যে যুব সমাজে আয়োজন করেছেন এত কষ্ট করে, তাদের জন্য গোবিন্দ কি রেখেছেন? যে কৃষ্ণ ভক্ত সাধন ভোজন করে এত কষ্ট করে, তাদের জন্য গোবিন্দ কি রেখে গিয়েছেন জানতে হবে না আমাদের। ওরে ভক্ত করে ভক্তের খেলা, ওরে আমি করি প্রেম তো রঙ্গলীলা রে। ভক্তের জীবন বেলা ডুবে গেলে ওই আমি নিজের হাতে সেদিন বইটা বাইও রে। ভক্তের জীবন বেলা যখন ডুবে যাবে, সেদিন প্রাণ গোবিন্দ নিজের হাতে বইটাবে আমাদেরকে ভব নদী পার করে দিবেন। এই কৃষ্ণ সাধন ভোজন বাবা খুব কঠিন। যদি একবার সাধন ভোজন করা যায়, তবে গোবিন্দ সেদিন মাঝি হয়ে আমাদেরকে সেই দিন ভব নদীকে পার করে দিবেন। জয় জয় শ্রী শ্রী রাধে